নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আজকে বছরের প্রথম দিন, কিন্তু এবছর আমরা আর কোথাও ঘুরতে টুরতে যাইনি। তার কারণ প্রথমত মা মা তো অসুস্থ। যারা আমার ভিডিও দেখো জানো যে আমার শাশুড়ি মা খুবই অসুস্থ। তাকে ফেলে রেখে তো যাওয়া সম্ভব না। আর দ্বিতীয় কথা হচ্ছে মেয়ের মাধ্যমিক পরীক্ষা, সুতরাং এবছর আমরা আর কোথাও ঘুরতে বেড়াতে যাইনি। ঘরেই আছি, ঘরেই আনন্দ করব। তো চলো, কাজ শুরু করে দিয়েছি সকাল সকাল। আজকে একটু তাড়াতাড়ি কাজ করতে হবে, আজকে আবার বৃহস্পতিবার, পুজো আছে। তনুকে দুধটা দিয়ে আসি। ও উঠে পড়েছে অনেকক্ষণ আগে, উঠে পড়তেও বসে গেছে, কিন্তু আমারই দুধটা দেওয়া হয়নি। একটার পর একটা কাজ করছিলাম। চলো ওকে আগে দুধটা দিয়ে আসি। চলে এলাম একটু ছাদে, একটু ফুলগুলোকে দেখতে এলাম, আর একটু এই সূত্রে একটু রোদে দাঁড়ানো হয়ে গেল। যা ঠান্ডা, বাপরে, ঘরের মধ্যে থাকা যাচ্ছে না। একটু রোদ খেয়ে তারপরে নিচে যাই। কালটি, ও কালটি, কালটি, আরে কি ঘুমাচ্ছে, ডাকছি সাড়া দিচ্ছে না। এই কালটি, থাক, রোদে ঘুমাচ্ছে। ওমা, ছাদের পর্ব মিটিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে যেহেতু 1 জানুয়ারি, আর আমরা তো এবছরে কোথাও যাইনি, তো ভাবলাম বাড়িতেই ছোট্ট করে একটুখানি আনন্দ মজা করে নিই। হ্যাঁ, তো আজকে আর রোজকার মতো ভাত রান্না করিনি। এ দেখো, এখানে ভাতটা করেছি, কিন্তু এটা ফ্রাইড রাইস বানালাম। একটু সয়াবিনও দিয়ে দিয়েছি। আর রাইসটা তো হয়ে এসেছে, আর একটু নেড়ে দিই। আর ওদিকে আমি মাছও ভাজা হয়ে গেছে। মাছটা আজকে একটু কষা করে করব, যাতে রাইস দিয়ে আর কি খাওয়া যায় আর কি। ঘরে থেকেও যাতে মেয়েটার মনে দুঃখ না হয়, সেই জন্যে এই ব্যবস্থা আর কি। মাছের ঝোল বসিয়ে দিয়েছি, কিন্তু ফ্রাইড রাইস দিয়ে তো ঝোল ভালো লাগবে না, এটা একটুখানি কষা কষা করব। দেখো হয়েই এসেছে মাছটা। এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, আর দেবো একটু ভাজা মশলা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি, আমার এই ছোট্ট ভিডিওটা। আর নতুন বছর সবার খুব ভালো কাটুক, তার সঙ্গে সবাই ভালো থেকো। আসি তবে আজ।